মর্নিং স্টুডেন্ট, ক্লাস 7। তোমাদের আগের দিন আমরা জাস্ট নাম্বার অফ ডায়াগোনাল অর্থাৎ কর্ণের সংখ্যা পর্যন্ত একটা বহুভুজের নির্ণয় করা শিখিয়েছিলাম। আজকে আগের দিকে আমি বোর্ডে রেখেছি একটা জিনিস, দেখো, ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজের শ্রেণী বিভাগ। অর্থাৎ আগের দিন বলেছিলাম যে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, তাই তো? এ ক্লোজ সারফেস এরিয়া বাউন্ডেড বাই 4 লাইন সেগমেন্ট ফর্ম এ কোয়াড্রিল্যাটারাল। আর এই যে নাম্বার অফ সাইডগুলো বলেছি বা সাইডগুলো নেচার অর্থাৎ প্রকৃতি, তারা কেমন হবে? তারা পাশের দুটো সমান হবে কি বিপরীতগুলো সমান হবে? তারা সমান্তরাল হবে, কার সঙ্গে কে সমান্তরাল হবে? প্যারালাল হবে। অর্থাৎ তাদের বৈশিষ্ট্যগুলো সাইডগুলোর উপর নির্ভর করে এই একটা চতুর্ভুজকে আমি কতগুলো ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটায় বলেছি বাঁ দিকে এসেছি ট্র্যাপিজিয়াম, ডান দিকে দেখো কাইট। এরপর এক একটা নিয়ে আমি আলোচনা করব, এটাকে বুঝে না। চতুর্ভুজকে কি করেছি? প্রাথমিক অবস্থায় ট্র্যাপিজিয়াম, কাইট। ট্র্যাপিজিয়াম আর কাইট এই সম্বন্ধে একটা একটা করে পরে আমি আলোচনা করছি। এবার ট্র্যাপিজিয়ামটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলেছি আইসোসেলেস ট্র্যাপিজিয়াম। এই ট্র্যাপিজিয়ামটার আবার বিশেষ কতগুলো বৈশিষ্ট্য বা ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি কাকেও বলেছি আইসোসেলেস ট্র্যাপিজিয়াম, আবার তাদের মধ্যে কিছুকে বলেছি প্যারালোগ্রাম। তার মানে ট্র্যাপিজিয়ামের দুইটি ভাই, একটি হচ্ছে প্যারালোগ্রাম, একটি হচ্ছে আইসোসেলেস ট্র্যাপিজিয়াম। এই দুটোকে যোগ করে দিলেই তুমি ট্র্যাপিজিয়ামটি পাবে। এরপরে আমি একটা একটা জিনিস নিয়ে আলোচনা করব এবং ডেফিনেশনগুলি লিখে লিখে যাব। তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তোমরা প্রাথমিক অবস্থায় ভালো করে আবারও বলছি, খেয়াল কর। ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিল্যাটারালকে, চতুর্ভুজকে, একটা চতুর্ভুজের শ্রেণীবিভাগ, মানে চতুর্ভুজকে মেনলি দুটো ভাগে ভাগ করেছি। একটাকে বলছি ট্র্যাপিজিয়াম, একটাকে বলেছি কাইট। এর ইংরেজি বাংলা প্রতিশব্দগুলি একই। ট্র্যাপিজিয়ামটাকে দুটো ভাগে ভাগ করেছি, একটাকে বলেছি প্যারালালোগ্রাম অর্থাৎ সামান্তরিক, আর একটাকে বলেছি আইসোসেলেস ট্র্যাপিজিয়াম বা সমদ্বিবাহু ট্র্যাপিজিয়াম। এইবার আমি এক একটা করে আলোচনা করব যে কাইট কাকে বলে, ট্র্যাপিজিয়াম কাকে বলে, একটা একটা করে আলোচনা করব। আমি নেক্সট ডিসকাশনে যাচ্ছি, এটা ইরেজ করে দিলাম। এইবার দেখো, প্রথম কথা একদম আননোন নাম্বার দিয়ে শুরু করি। কাইট, এআই, বাংলার প্রতিশব্দ হচ্ছে কাইট। কাইট ছোট্টবেলায় তোমরা যারা খুব ছোট্ট তারা ঘুড়ি উড়ানোর সময় দেখেছো। আমি একটা ছবি আঁকি তাহলে বুঝতে পারবে। দেখবে আমরা মজা করে বলতাম যে গোল ঘুড়ি, একটা ঘুড়ি মানে তার এই দুটো সমান হবে, এই পাশাপাশি দুটো বাহুকে সমান করতে হবে, নিচের বাহু দুটো আবার সমান। এ বি সি। ক্রাইটেরিয়া কি? এবির সঙ্গে এডিটা সমান, বিসির সঙ্গে সিডিটা সমান। স্যার এরা দুজন সমান হতে পারে, সেগুলো পরে আলোচনা, মেনলি হবে না। এদের দুজনকে সমান হতে হবে, এদের দুজনকে। এই টাইপের যে ফিগারটা, যে কোয়াড্রিল্যাটারালটা, তাকে বলবো আমি কাইট। কি বলবো তাহলে? কাইট। আগে বাংলাটা লিখে দিচ্ছি, তোমরা দেখো, যে চতুর্ভুজের এক জোড়া সন্নিহিত বাহুর, এক জোড়া সন্নিহিত মানে পাশাপাশি, সন্নিহিত বাহুর দৈর্ঘ্য সমান। এক জোড়া এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, এক জোড়া এই দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সন্নিহিত। তো বলে স্যার এই দুটো পাশাপাশি, না হবে না, এই দুটো। এর পরের ভাষাটা শুনলেই তুমি বুঝতে পারবে। এবং অন্য দুটির বাহুর দৈর্ঘ্যও সমান, এক জোড়া সমান হয়ে গেল, এবং অন্য দুটির দৈর্ঘ্য সমান। এই যে সমান, কাকে
সাইড বলে। ইংরেজিতে কি বলবো ভালো করে বুঝুন, একই কথা, এ কোয়াড্রিল্যাটারাল, একটা কোয়াড্রিল্যাটারাল, তার ক্ষেত্রে কি হবে, ওয়ান পেয়ার, এক জোড়া, এই যে বলেছিলে ওয়ান পেয়ার অফ অ্যাডজেসেন্ট সাইড, অফ অ্যাডজেসেন্ট সাইড, অ্যাডজেসেন্ট সাইড কি হবে, ইজ ইকুয়াল, and other two sides are also equal, and other pair pair, other pair is also equal, is called here। এবার ফিগারে দেখো, ফিগারে কোনটাকে কি বলে, লিখো লিখো, ইন ফিগার, বাংলা মিডিয়াম লিখবে, চিত্রে, এ বি সি ডি ইজ এ কাইট, এ বি সি ডি হলো একটি কাইট, আর লিখছি না, এটা তোমরা বুঝতে পারো, এ বি সি ডি হলো একটি কাইট, হুজ যার, কি হবে দেখো, এ বি সমান এডি, বিসি সমান সিডি, and AB not equal to BC, AD not equal to C। এটা না লিখলেও হবে, এইটুকু লিখলেই হবে, কিন্তু তোমরা ছোট তো, তোমাদের বোঝানোর জন্য বলেছি, এই দুটো কিন্তু সমান হবে। এই যে ফিগার একটা, এই ফিগারটাকেই বলবো, এই কোয়াড্রিল্যাটারালটাকেই বলবো আমরা কাইট। দেখো তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো, এই দুটো সাইড সমান হবে, আবার এই দুটো সাইড সমান, কিন্তু পাশাপাশি এই দুটো তো সন্নিহিত, পাশাপাশি অ্যাডজেসেন্ট, এরা কিন্তু সমান হবে না, তবে সেটাকে কাইটের আকারটা ধারণ করে। স্যার এই দুটো যদি সমান হয় তাহলে আবার এই দুটোকে সমান হতে হবে, তার মানে ফিগারটা উল্টে যাবে, একই ঘটনা ঘটবে। তুমি যদি বলো এইটা এটা সমান, তাহলে এইটা এটাকে সমান হতে হবে, কিন্তু এইটার সাথে তখন আবার এটা সমান হবে না, তাহলে পুরো ব্যাপারটা ঘুরে যাবে। সেই জন্য এটা লিখে দিলাম, তোমরা নিশ্চয়ই কপি করে নিয়েছো এবং আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে এই পর্যন্ত, এর পরেরটাই আমরা যাচ্ছি, কাইট হয়ে গেছে, এরপর আমরা যাব ট্র্যাপিজিয়াম। ট্র্যাপিজিয়াম লক্ষ্য করে দেখো, আমি এই ফিগারটা মুছে দিলাম, দিয়ে একটা অন্য কালি দিয়ে দেখছি আমি, যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক লেখো, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম, ট্র্যাপিজিয়াম। আগে বলে দিই, এর ক্ষেত্রে কি হবে, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর কিচ্ছু বলবো না, যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান। স্যার অপর জোড়া বলবো না, জানি না, মেবি প্যারালাল, অপর বাহুগুলো, অপর জোড়াগুলো সমান্তরাল হতেও পারে, না হতে পারে, তাহলে এক জোড়া হতে হবে বিপরীত বাহু সমান্তরাল, তাকে ট্র্যাপিজিয়াম বলে। ভালো করে মন দিয়ে শুনবে, ট্র্যাপিজিয়াম ফিগারটা তাহলেই কম, মনে কর এই একটা বাহু, এই একটা বাহু, এ বি সি, এটা একটা কোয়াড্রিল্যাটারাল চতুর্ভুজ, একটা দুটো তিনটে চারটে বাহু আছে, তুমি মজা দেখো, এ বির সঙ্গে সিটা, স্যার এইগুলো কোনো বলতে পারবো না, আমি যে ফিগারটা এঁকেছি তাতে জেনারেলভাবে ট্র্যাপিজিয়াম, এর ক্ষেত্রে এডি আর বিসি প্যারালাল নয়। স্যার প্যারালাল হতে পারে, মেবি হতে পারে, ইংরেজিতে কি লিখবো আমি, ভালো করে দেখো, এ কোয়াড্রিল্যাটারাল
মুছেই দিই দাঁড়া। এ কোয়াড্রিল্যাটারাল পুরোটা ইউজ করে দিই। হোজ ওয়ান পেয়ার অফ অপোজিট sides are parallel. Opposite sides are parallel. It's called trapezium. ভালো করে দেখ, এখানে ABCD একটা ফিগার, তাই লিখবি হিয়ার ABCD ইজ এ ট্রাপিজিয়াম। বাংলা মিডিয়াম লিখে নে যে এক্ষেত্রে ABCD হলো ট্রাপিজিয়াম, হুজ যার কি হবে, হুজ যার একে সমান, শুধু আমি বলবো AB, এটা প্যারালালের চিহ্ন বাবা, AB প্যারালাল BC। স্যার আদার সাইড গুলো বলবোই না আমি কিছু, শুধু এইটুকু। তাকে বলবো আমরা ট্রাপিজিয়াম। দেখ ক্লিয়ার হলো কিনা? এইগুলোকে কি বলবো তাহলে এক্ষেত্রে? এক্ষেত্রে এগুলোকে বলবো তির্যক। AD আর BC হচ্ছে এক্ষেত্রে তির্যক। স্যার প্যারালাল হতে পারে, হতে পারে, বোঝা গেল? এটাকে বলবো তির্যক বা স্ল্যান্ট সাইড, SLANT, স্ল্যান্ট সাইড। এইটুকু শুনে রাখ। আমি ভিডিওটা বড় হয়ে যাবে, আমি বাকি পোর্শনটা নেক্সট ভিডিওতে যাচ্ছি।